নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চাদের বায়না মেটাতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন বন্ধুরা, দেখে নিই আজকে রেসিপিটা। বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুটো চন্দ্রমুখী আলু নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ফিরে এলাম। এখন আমি আলু এই অংশটা কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, আলুটা এখন মোটা মোটা করে স্লাইস করে কেটে নেব। এইভাবে মোটা মোটা করে কেটে নেব আলুগুলো। আলুটা মোটা মোটা করে টুকরো টুকরো করে আলু ভাজার মতো কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম ভাবে আলুটা কেটে নিয়েছি। সবগুলো আলু এভাবে কেটে নেব। দেখুন, এভাবে আলুটা কেটে নিয়েছি। আরো একটা আলু আপনাদের দেখাচ্ছি। আলুর এই অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। মোটা মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন মাঝখানের অংশগুলো এভাবে কেটে নেব। সবগুলো আলু এভাবে কেটে নিয়েছি। এখানে একটা বাটিতে জল নিয়েছি। জলের মধ্যে আলুগুলো দিয়ে আলুর যে মাড়টা আছে সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। জল পাল্টে ভালো করে আলুটা পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন, এরকম ভাবে আলুগুলো কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দেব লবণ হাফ চামচ। জলটা একটু ফুটে শুরু করবে তখন আমি দিয়ে দেব আলু। আলুটা যখন এরকম ফুটে শুরু করবে, আলুটা বেশি সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। হালকা একটু ভাপিয়ে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে। বন্ধুরা, এখানে একটা কিচেন তোয়ালে নিয়েছি। আলুগুলো এখন কিচেন তোয়ালের উপর দিয়ে দেবো একটা একটা করে, ভালো করে শুকিয়ে নেব। আপনারা চাইলে পাখার তলায় দিয়ে শুকিয়ে নিতে পারেন কিছুক্ষণ। এবার সবগুলো আলু একটা একটা করে ছড়িয়ে দেব। সবগুলো আলু দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ আলুটাকে জল থেকে শুকিয়ে নেব। একটা কিচেন তোয়ালে নিয়েছি, আলুর উপর দিয়ে এভাবে চেপে চেপে আলুর মধ্যে যে এক্সট্রা জলটা সেটা মুছে নেব। এভাবে চেপে চেপে আলুর এক্সট্রা জলটা মুছে নেব। বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, আলুটার থেকে অনেকটা জল শুকিয়ে গেছে, আলুটা পুরো শুকনো হয়ে গেছে। এই অবস্থাতে আপনারা ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টা। এখন আমি ফ্রিজে রাখছি না, এখনই ভেজে নেব। আপনারা চাইলে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে তারপরে ভাজতে পারেন। একটা প্লেটের মধ্যে আলুটা নিয়ে নিলাম। আলুটা পুরো শুকনো হয়ে গেছে। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব 2 চামচ। মুচমুচে ভাব আসার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন এই সময়, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার উল্টে পাল্টে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও ওই একই তেলে আলুগুলো দিয়ে দেব। এভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। বেশি হাই ফ্লেমে রাখলে আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি সবগুলো আলু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে খুব ভালো করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর ক্রিসপি আর মুচমুচে হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না। এই গরম অবস্থাতেই খুব ভালো লাগে। এখন দিয়ে দেব হাফ চামচ বিট লবণ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো আর চাট মশলা। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে। মশলার সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের মতো মশলা এখানে দিতে পারেন। আমি এখানে সস আর মেয়োনিজের সাথে পরিবেশন করছি। দেখুন কতটা ক্রিসপি হয়েছে, মুচমুচেও হয়েছে। বাচ্চারা অনেক সময় ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বায়না করে। আপনারা বাচ্চাদের বায়না মেটাতে এরকম ভাবে বাড়িতে বানিয়ে দিবেন, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাই কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।